আসসালামু আলাইকুম বন্ধুরা, কেমন আছেন সবাই? আশা করছি সবাই ভালো আছেন। তো আমি জানি যে নগদ অ্যাকাউন্টের পিন অনেকেই ভুলে যেয়ে থাকেন, আর এই পিন ভুলে যাওয়ার কারণে অনেকেই অনেক রকম আনসান পিন ডায়াল করার জন্য অ্যাকাউন্টটি ব্যান্ড হয়ে যায়। তো সেই অ্যাকাউন্টটি ফিরিয়ে নিয়ে আসবেন এবং পিন রিকভার করবেন কিভাবে, এই ভিডিওতে আমি সম্পূর্ণ ফুল ডিটেলস দেখিয়ে দিব। সেটা আপনারা শিখতে পারবেন। ভিডিওটি সম্পূর্ণ দেখতে হবে, আর লাইভ প্রুফ আমি দেখাবো যেখানে আপনারা 100% এই কাজটি করতে পারবেন। আর এই কাজটি করতে আপনাদের অবশ্যই তাদের অফিসিয়াল সাইডে বা অফিসিয়াল একটি নাম্বারে ফোন দিতে হবে, দিয়ে কাস্টমার ম্যানেজারের সঙ্গে কথা বলে আপনাকে ঠিক করে নিতে হবে। তো এইভাবে যদি ফোন দিয়ে আপনি কথা বলতে চান তাহলে কিন্তু অনেক সময় তাদের নাম্বার বেশি পরিমাণে ব্যস্ত থাকেন, একটাই নাম্বার আর গোটা বাংলাদেশ থেকেই ফোন যায়, বুঝতে পারছেন। তো এই কারণে আপনাদের একাধিকবার ফোন দেওয়া লাগতে পারে। তো এই ফোন আপনারা দিবেন আপনার যেই নাম্বার দিয়ে নগদ অ্যাকাউন্টটি খোলা আছে, ঠিক সেই নাম্বার দিয়ে আপনারা এই যে 16-167 যে দেখছেন যে নাম্বারটি, এই নাম্বারে আপনারা ফোন দিবেন। এটাই নগদের হেল্পলাইন নাম্বার। এখানে একাধিকবার ফোন দেওয়া লাগতে পারে। আপনার ফোন যদি দিতে ফোন যদি কেটেও যায়, ব্যস্ত দেখায়, তারপর আপনাকে ট্রাই করতে হবে। দেখবেন একটা না একটা সময় অবশ্যই ঢুকে যাবে, আর ঢুকে গেলেই তারপরে আপনারা আপনার সমস্ত ডিটেলস বা সমস্ত অসুবিধার কথা তাদেরকে খুলে বলবেন এবং পিনকোডটি কিভাবে নেবেন সেই কথাটি তাদেরকে বলবেন যে আমি পিনকোড রিকভার করতে পারছি না বা পিনকোড ভুলে গেছি। তো অবশ্যই তারা আপনার কাছ থেকে কিছু ডিটেলস চাইবে। তো অবশ্যই আপনি সর্বশেষ লেনদেনের কথা বলবেন, আর যেই নগদ অ্যাকাউন্টটি যে আইডি কার্ড দিয়ে খোলা, অবশ্যই আইডি কার্ডটি সাথে রাখবেন। আর যদি আপনার সর্বশেষ লেনদেনের বিষয় যদি না জেনে থাকেন তাহলে একটু আমি দেখেন কিভাবে নিয়েছি, এই ভিডিওতে লাইভ প্রুফ দেখিয়ে দিচ্ছি, তাহলে আপনারা অবশ্যই করতে পারবেন। যে দেখতে থাকুন ভিডিও, আমি লাইভ শোনাচ্ছি। ভাইরাসের সংক্রমণ রোধে মাস্ক ব্যবহার করুন এবং স্বাস্থ্যবিধি মেনে চলুন। কারিগরি মানোন্নয়ন এবং আপনার কথোপকথনটি রেকর্ড করা হতে পারে। এই মুহূর্তে আমাদের সকল গ্রাহক সেবা প্রতিনিধি ব্যস্ত আছেন। অপেক্ষা করুন, আপনার কলটি আমাদের কাছে খুবই গুরুত্বপূর্ণ। খুব শীঘ্রই নগদ প্রতিনিধি আপনার কলটি রিসিভ করবেন। এই মুহূর্তে আমাদের সকল গ্রাহক সেবা প্রতিনিধি ব্যস্ত আছেন। অনুগ্রহ করে করুন, আপনার কলটি আমাদের কাছে খুবই গুরুত্বপূর্ণ। মাম্মি আসসালামু আলাইকুম স্যার। স্যার, আমার অ্যাকাউন্টের পিন কোডটা আমি ভুলে গেছি, নগদ অ্যাকাউন্টের। জি স্যার। আমার অ্যাকাউন্ট থেকে সর্বশেষ কোনো লেনদেনই হয়নি, এখন পর্যন্ত কোনো লেনদেন হয়নি। না, কোনো টাকা পয়সা ইন হয়েছে কিনা এটা আমি সঠিক বলতে পারবো না, কেননা সিম খোলা ছিল, কোনো মেসেজ নেই। কোনো টাকা পয়সা আসছে কিনা বাট আসার কোনো কথা ছিল কিনা এটা সঠিক আমি নাই। হ্যাঁ, যেহেতু সিমটা খোলা ছিল, তো আজকে আমি শুধু অভিভাবকের জন্য দেওয়া ছিল, বয়স্ক বিধবা ভাতার জন্য। হ্যাঁ, তার জন্য আমার কাছে একটি মেসেজ এসেছে, সেই মেসেজে লেখা আছে যে টাকা জমা হয়েছে, বাট কত টাকা জমা হয়েছে এই পিনটা দিয়ে দেখতে যাই আমি আর দেখতে পাচ্ছি না। গতবারে দিয়েছিল 1500 টাকা হাতে হাতে, এবারে কত টাকা দিবে এটা আমি সঠিক জানি না স্যার। তাহলে আপনাকে দয়া করে কষ্ট করে আপনাকে
করবে আপনার যে সংশ্লিষ্ট কর্মকর্তা আছে, মানে যাদের মাধ্যমে আপনি টাকাটি দিয়েছেন বা যাদের মাধ্যমে টাকাটি পাচ্ছেন, তাদের কাছে জানবেন যে বিধবা ভাতার জন্য বর্তমান সরকার কত টাকা করে দিচ্ছে। সেই অ্যামাউন্টটি আমাদেরকে বলবেন, আমরা আপনাকে পিন সেট করে দিতে পারবো স্যার। ঠিক আছে স্যার শুনেন, আমি আপনাকে বলি, আপনাদের নাম্বারে আমি কল দিচ্ছি আজ 2 দিন ধরে, আমি আপনার লাইন করতে পারিনি, আজকে আমি পারলাম অনেক কষ্টের পরে। তো আমি বলছিলাম যে এভাবে তো মেসেজ আমার সেটে আসা হতে বাট জমা হয়েছে, কিন্তু কত জমা হয়েছে এটা কোনো লেখা নেই। স্যার, আমি আপনাকে বলছি আমাদের এখানে নিয়ম হচ্ছে বলতে হবে আপনি একটু পেয়েছেন বয়স্ক ভাতার জন্য অ্যামাউন্ট পেয়েছেন। ঠিক আছে, আমি আপনার অ্যাকাউন্টে দেখতে পাচ্ছি সেটি কত টাকার অ্যামাউন্ট, সেটি আমাকে বললে সেটা আমার পাড়া পিতু। শুনেন স্যার, এখন স্যার প্রতিবেশী কত পেয়েছে সেটি জানাবেন। আমার এক প্রতিবেশী পেয়েছে 3000 টাকা বলছিল, এখন সঠিক কিনা এটা জানি না আমি। জি, 3000 টাকা বলেছিল, মানে 3000 টাকা পেয়েছে। বয়স্ক ভাতার জন্য 3000 টাকা করে দেওয়া হচ্ছে স্যার। হ্যাঁ, ওই 3000 টাকা বলছিল এক প্রতিবেশী আমার। আমার কথাগুলো মনোযোগ দিয়ে শুনুন। জি। আমার কলটি কেটে যাওয়ার সাথে সাথে আপনি আপনার মোবাইল থেকে *167#, ঠিক আছে, জি এটি ডায়াল করার পর একটি নতুন পিন সেটের অপশন 4 সংখ্যার পিনটি সেট করে নেবেন। অবশ্যই এলোমেলো করে সেট করুন। তো বন্ধুরা, এরপর আমাকে তারা বলল যে 2 মিনিট সময় দেওয়া হবে, 2 মিনিটের ভিতরে আপনার নগদ অ্যাকাউন্টের পিন যে কোনো মানে যেটা আপনি দিতে চান সেভাবে ফিট করে নেন। তারপর আমি যেভাবে করলাম সেটি আমি ভিডিওতে দেখাচ্ছি, দেখুন। সর্বশেষ কাজটি হয়ে গেল। ঠিক এভাবেই আমি পিন রিকভার করতে পেরেছি বা নতুন পিন বসাতে পেরেছি। তো এভাবে আপনারা আপনাদের নগদ অ্যাকাউন্টের পিন ভুলে গেলে এভাবেই কিন্তু পিনটি আপনারা রিসেট করে নিতে পারবেন বা রিকভারি করে নিতে পারবেন। তো আশা করছি এই ভিডিওটি আপনাদের অনেক ভালো লাগবে এবং উপকারে আসবে। আর যদি উপকারে এসেই থাকে তাহলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে থাকবেন আর ভিডিওতে অবশ্যই লাইক দিবেন। তো আজ এই পর্যন্তই, ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।